এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাচ্ছি। ইংরেজি শব্দভাণ্ডার নিয়ে কি একটু টেনশন হচ্ছে? একদম চিন্তা করবে না। আজকের এই আলোচনায় আমরা এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ 15টি শব্দ শিখে ফেলব। শুধু শব্দের অর্থই নয়, সাথে থাকছে তাদের সিনোনিম আর অ্যান্টোনিমও। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানো, আমরা শব্দগুলোকে কয়েকটি গ্রুপে ভাগ করে শিখব, যাতে মনে রাখতে খুব সুবিধা হয়। তো চলো শুরু করে দেই। আমরা আমাদের এই শব্দ শেখার জার্নিটাকে মোট 4টা ভাগে সাজিয়েছি, মানে একটা গল্পের মতো করে এগোবো। প্রথম সেকশনে আমরা জানব সফল হওয়ার জন্য কি কি গুণ লাগে। এরপর সেই গুণগুলো কাজে লাগিয়ে কিভাবে সাফল্যের পথে এগিয়ে যেতে হয় তা দেখব। আমাদের তৃতীয় ধাপে থাকবে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু শব্দ, আর একদম শেষে আমরা আলোচনা করব বিভিন্ন কাজ এবং তার ফলাফল নিয়ে। চলো শুরু করা যাক প্রথম সেকশন দিয়ে। আমাদের প্রথম পর্ব হল কোয়ালিটিজ ফর সাকসেস, মানে সাফল্যের জন্য প্রয়োজনীয় গুণাবলী। আচ্ছা, সফল হতে হলে আমাদের মধ্যে ঠিক কি থাকা দরকার? এই সেকশনে আমরা ঠিক এমনই কিছু শব্দ শিখব যা মানুষের ব্যক্তিগত বৈশিষ্ট্য বোঝায়, যেমন লেজি, সিনসিয়ারিটি, এবিলিটি আর অ্যাম্বিশন। এই গুণগুলোই কিন্তু সাফল্যের পথের একদম প্রথম ধাপ। চলো অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দের আইডিয়াটা আরেকটু পরিষ্কার করে নিই। এই স্লাইডটা একটু খেয়াল করো। একদিকে আছে লেজি, মানে অলস, যে কিনা কাজ করতে চায় না, সময় নষ্ট করে। আর ঠিক তার উল্টো দিকে আছে ডিলিজেন্ট, মানে হলো পরিশ্রমী, যে অনেক কাজ করে। দুটো শব্দের অর্থ একদম বিপরীত, তাই না? এভাবেই আমরা একটা শব্দের সাথে তার বিপরীত শব্দটা মনে রাখতে পারি। আমাদের প্রথম শব্দটা হলো লেজি। এটা একটা অ্যাডজেক্টিভ, মানে এটা দিয়ে কারো দোষগুণ বোঝানো হয়। এর সহজ বাংলা হলো অলস। যেমন একটা বাক্য দেখো, আ লেজি স্টুডেন্ট নেভার অ্যাচিভস হিজ গোলস, মানে একজন অলস ছাত্র কখনোই তার লক্ষ্যে পৌঁছতে পারে না। এখন চলো এর কিছু সিনোনিম বা সমার্থক শব্দ দেখি, যেমন আইডল আর ইনঅ্যাক্টিভ। দুটোরই কাছাকাছি অর্থ হলো কর্মহীন বা যে কোনো কাজ করে না। এবার বিপরীত শব্দ বা অ্যান্টোনিমের দিকে তাকাও। সবচেয়ে কমন শব্দটা হলো অ্যাক্টিভ বা সক্রিয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ হলো ডিলিজেন্ট, যার মানে হলো পরিশ্রমী। তোমরা চাইলে এখানে স্ক্রিনটা পজ করে বাকি শব্দগুলো একবার দেখে নিতে পারো। আমাদের পরের শব্দ সিনসিয়ারিটি। এটা একটা নাউন, আর এর মানে হল আন্তরিকতা। একটা খুব সুন্দর কথা আছে, সিনসিয়ারিটি ইজ দ্য রুট অফ সাকসেস, মানে আন্তরিকতাই হল সাফল্যের মূল। এর সবচেয়ে সহজ সিনোনিম হল অনেস্টি বা সততা। আরেকটা সুন্দর শব্দ হল ইন্টেগ্রিটি, যার মানেও সততা বা চারিত্রিক দৃঢ়তা। আর এর উল্টোটা কি হতে পারে বলো তো? ঠিক ধরেছ, ইনসিনসিয়ারিটি বা আন্তরিকতার অভাব। আরেকটা শব্দ হল ডিসিট, যার মানে প্রতারণা। সফল হতে চাইলে কিন্তু সিনসিয়ারিটি গুণটা থাকতেই হবে। এবার আমরা কথা বলবো এবিলিটি নিয়ে। এটা একটা নাউন, যার মানে হল সামর্থ্য বা কোনো কিছু করার ক্ষমতা। যেমন ধরো, এভরি স্টুডেন্ট হ্যাজ দি এবিলিটি টু সাকসিড, মানে প্রত্যেক ছাত্রছাত্রীরই সফল হওয়ার ক্ষমতা আছে। এর খুব পরিচিত সিনোনিম হল স্কিল এবং ক্যাপাবিলিটি। দুটোরই মানে দক্ষতা বা ক্ষমতা। আর এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হল ইনএবিলিটি, মানে অসামর্থ্য, এবং উইকনেস, মানে দুর্বলতা। এই সেকশনের শেষ শব্দটা হল অ্যাম্বিশন। এটি একটি নাউন, যার মানে জীবনের কোনো বড় লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা। যেমন হার অ্যাম্বিশন ওয়াজ টু বিকাম আ ডক্টর। তার জীবনের লক্ষ্য ছিল একজন ডাক্তার হওয়া। এর খুব সহজ সিনোনিম হল গোল এবং এম। দুটো শব্দেরই মানে লক্ষ্য। আর এর বিপরীত শব্দগুলো বেশ মজার, যেমন লেজিনেস বা অলস্যতা। ভাবো তো, যার অ্যাম্বিশন আছে সে কি আর লেজি হতে পারে? হতে পারে না। আর একটা অ্যান্টোনিম হল এইমলেসনেস, মানে লক্ষ্যহীনতা। তো গুণাবলী তো জানা হলো। এবার চলো আমাদের দ্বিতীয় সেকশনে যাই। এর নাম দ্য প্যাথ টু অ্যাচিভমেন্ট, মানে অর্জনের পথ। এখানে আমরা এমন কিছু শব্দ নিয়ে কথা বলবো যেগুলো হলো অ্যাকশন ওয়ার্ডস বা কাজের শব্দ। শব্দগুলো হলো ওভারকাম, শাইন, বেস্ট এবং রেসপেক্ট। এই পর্বের প্রথম শব্দ ওভারকাম। এটা একটা ভার্ব, মানে কাজ করা বোঝায়। এর অর্থ হল কোনো বাধা বা সমস্যাকে জয় করা। যেমন ওয়ান ক্যান ওভারকাম এনি অবস্টিকল ইন লাইফ। একজন মানুষ চাইলে জীবনের যে কোনো বাধাকেই জয় করতে পারে। এর দুটো খুব পাওয়ারফুল সিনোনিম হল কনকার এবং ডিফিট। দুটোরই মানে হল পরাজিত করা বা জয় করা। আর এর বিপরীত শব্দ কি হবে? ঠিক, সারেন্ডার বা আত্মসমর্পণ করা, এবং গিভ আপ মানে হাল ছেড়ে দেওয়া। এর পরের শব্দটা হল শাইন। এটিও একটি ভার্ব। এর একটা অর্থ তো আমরা সবাই জানি, ঝলমল করা বা উজ্জ্বল হওয়া। কিন্তু এর আরেকটা খুব সুন্দর অর্থ আছে, আর সেটা হলো জীবনে উন্নতি করা বা সফল হওয়া। যেমন উই ক্যান শাইন ইন লাইফ, মানে আমরা জীবনে সফল হতে পারি। এর সিনোনিম হিসেবে আমরা এক্সেল বা প্রসপার ব্যবহার করতে পারি।
দুটোরই মানে উন্নতি করা। আর এর বিপরীত শব্দ হল ফেইল মানে ব্যর্থ হওয়া এবং স্ট্রাগল মানে সংগ্রাম করা। আমাদের পরের শব্দ বেস্ট। এর মানে তো আমরা সবাই জানি, সেরা। যেমন এভরি টিচার শুড ট্রাই দেয়ার বেস্ট, প্রত্যেক শিক্ষকের উচিত তার সেরাটা দিয়ে চেষ্টা করা। এর কিছু সুন্দর সিনোনিম হল ফাইনেস্ট মানে সবচেয়ে ভালো এবং গ্রেটেস্ট মানে সবচেয়ে মহান। আর এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হল ওয়ার্স্ট মানে সবচেয়ে খারাপ এবং পোরেস্ট মানে সবচেয়ে দুর্বল বা নিম্নমানের। এই পর্বের শেষ শব্দ হল রেসপেক্ট, যার অর্থ সম্মান। মজার ব্যাপার হল এটা নাউন এবং ভার্ব দুটো হিসাবেই ব্যবহার করা যায়। যেমন উই মাস্ট অলওয়েজ রেসপেক্ট আওয়ার টিচার্স, আমাদের অবশ্যই শিক্ষকদের সম্মান করতে হবে। এখানে এটা ভার্ব। এর খুব কমন সিনোনিম হল অনার এবং এস্টিম। আর এর বিপরীত শব্দগুলো হল ডিসরেসপেক্ট বা অসম্মান এবং ইনসাল্ট মানে অপমান করা। এবার আমরা তৃতীয় সেকশনে চলে এসেছি, যার নাম ওয়েজ অফ সিইং বা দেখার দৃষ্টিভঙ্গি। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা আমাদের উপলব্ধি, বিশ্বাস বা আমরা পৃথিবীকে কিভাবে দেখি তা প্রকাশ করে। শব্দগুলো হল অ্যাপ্রিশিয়েট, বিলিভ এবং অ্যাপিয়ার। এই পর্বের প্রথম শব্দ অ্যাপ্রিশিয়েট। এটি একটি ভার্ব। এর মানে হল কোনো কিছুর মূল্য বোঝা বা কদর করা। যেমন এভরিওয়ান অ্যাপ্রিশিয়েটস হার বিউটি, সবাই তার সৌন্দর্যের প্রশংসা করে। এর খুব সহজ সিনোনিম হল ভ্যালিউ মানে মূল্য দেয়া এবং অ্যাডমায়ার মানে প্রশংসা করা। আর এর উল্টোটা কি হতে পারে? কোনো কিছুকে ইগনোর করা মানে উপেক্ষা করা বা ডিসরিগার্ড করা মানে অবজ্ঞা করা। আমাদের পরের শব্দ বিলিভ। এটি একটি ভার্ব যার অর্থ বিশ্বাস করা। যেমন ধরো খুব সহজ একটা বাক্য, আই বিলিভ উই ক্যান সাকসিড, আমি বিশ্বাস করি আমরা সফল হতে পারব। এর খুব কাছের সিনোনিম হল ট্রাস্ট মানে আস্থা রাখা এবং অ্যাকসেপ্ট মানে মেনে নেওয়া। আর এর বিপরীত শব্দ হল ডাউট মানে সন্দেহ করা এবং ডিসবিলিভ মানে অবিশ্বাস করা। এই পর্বের শেষ শব্দ আপিয়ার। এটি একটি ভার্ব এবং এর দুটো বেশ মজার অর্থ আছে। প্রথমটা হলো আবির্ভূত হওয়া বা দেখা দেওয়া, যেমন দ্য সান অ্যাপিয়ার্স ইন দ্য মর্নিং। আর দ্বিতীয় অর্থটা হলো মনে হওয়া, যেমন ড্রিমস মে অ্যাপিয়ার টু বি শর্ট অর লং। স্বপ্নকে ছোট বা দীর্ঘ মনে হতে পারে। এর সিনোনিম হিসেবে আমরা সিম মানে মনে হওয়া বা ইমার্জ মানে আবির্ভূত হওয়া ব্যবহার করতে পারি। আর এর অ্যান্টোনিম হল ডিসঅ্যাপিয়ার বা ভ্যানিশ, দুটোরই মানে হল অদৃশ্য হয়ে যাওয়া। আমরা একদম আমাদের শেষ সেকশনে চলে এসেছি, যার নাম অ্যাকশনস অ্যান্ড দেয়ার আউটকামস মানে কাজ ও তার ফলাফল। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা কোনো কাজের কারণ এবং তার ফলে কি পরিস্থিতি তৈরি হয় তা বুঝাতে সাহায্য করে। শব্দগুলো হল মেজর, অ্যাভয়েড, কজ এবং কন্ডিশন। আমাদের শেষ পর্বের প্রথম শব্দ মেজর। এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ প্রধান বা খুব গুরুত্বপূর্ণ। যেমন স্মোকিং ইজ এ মেজর হেলথ হ্যাজার্ড, ধূমপান একটি প্রধান স্বাস্থ্য ঝুঁকি। এর সিনোনিম হিসেবে আমরা সিগনিফিক্যান্ট বা প্রিন্সিপাল ব্যবহার করতে পারি। আর এর অ্যান্টোনিম হল মাইনর মানে সামান্য বা ট্রিভিয়াল মানে তুচ্ছ। তো এখন আমরা জানলাম যে ধূমপান একটা মেজর সমস্যা, তাহলে আমাদের কি করা উচিত? চলো পরের শব্দেই তার উত্তর খুঁজি। আমাদের পরের শব্দ অ্যাভয়েড। এটি একটি ভার্ব যার অর্থ হল এড়িয়ে চলা। দেখলে তো আগের স্লাইডের সাথে কি দারুণ একটা সংযোগ। যেহেতু ধূমপান একটা মেজর স্বাস্থ্য ঝুঁকি, তাই এভরিওয়ান শুড অ্যাভয়েড স্মোকিং, প্রত্যেকেরই ধূমপান এড়িয়ে চলা উচিত। এর সিনোনিম হিসেবে ইভেড বা শন ব্যবহার করা যায়। আর এর অ্যান্টোনিম হল কনফ্রন্ট মানে মোকাবেলা করা বা ফেস মানে মুখোমুখি হওয়া। আমাদের পরের শব্দটি হল কজ। এটি ভার্ব এবং নাউন দুটোই হতে পারে। এর মানে হল কোনো কিছুর কারণ হওয়া বা কোনো কিছু ঘটানো। চলো ধূমপানের উদাহরণটাই ব্যবহার করি। স্মোকিং ক্যান কজ সিরিয়াস ডিজিজেস, ধূমপান গুরুতর রোগের কারণ হতে পারে। এখানে কজ একটি ভার্ব। এর সিনোনিম হিসাবে ক্রিয়েট বা প্রডিউস ব্যবহার করা যায়। আর অ্যান্টোনিম হল প্রিভেন্ট বা প্রতিরোধ করা। আমাদের এই শব্দযাত্রার একদম শেষ শব্দটি হল কন্ডিশন। এটি একটি নাউন যার মানে অবস্থা বা পরিস্থিতি। যেমন দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রি মানে দেশের আর্থসামাজিক অবস্থা। এর সবচেয়ে সহজ সিনোনিম হল সিচুয়েশন এবং স্টেট। আর এর বিপরীত শব্দ হল কেয়স বা বিশৃঙ্খলা অথবা ডিসঅর্ডার মানে অব্যবস্থা। তো এই ছিল আমাদের 15টি গুরুত্বপূর্ণ শব্দ যা আমরা একটা গল্পের মতো করে শিখে ফেললাম।
এখন তোমাদের জন্য একটা প্রশ্ন, ব্যক্তিগত সাফল্যের যাত্রায় এই শব্দগুলোর মধ্যে কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়? উত্তরটা একটু নিজের মতো করে ভাবো, দেখবে শব্দগুলো আর কখনোই ভুলবে না। তোমাদের সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা।